তো এখানে যে এরকম টেন্ট রয়েছে, অসাধারণ ভিউ। দেখতে পাচ্ছ এইভাবে সমুদ্রতে জেলেরা এভাবে জাল নিয়ে যাচ্ছে মাছ ধরার জন্য। মানে যে সবজি বয়েল এগ। গুড মর্নিং এভরিওয়ান, আমি আলাহিম, আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আছি মন্দারমণি, আর আমার পিছনে দেখতে পাচ্ছ সি বিচ। তো এটা দীঘা থেকে মানে খুব বেশি দূর না এটা মন্দারমণিটা। তো আমি এখন যে রিসোর্টে আছি সেটা হচ্ছে বম্বে বিচ রিসোর্ট। তো রিসোর্টটা খুবই সুন্দর, তো তোমাদেরকে রিসোর্টটা পুরো ঘুরে ঘুরে দেখাবো। আর এখানে একটা সুইমিং পুলও রয়েছে, সুইমিং পুলটা তোমাদেরকে দেখাবো। তো চলো যাওয়া যাক, আর সি বিচের দিকে একটু যাবো। তো চলো লেটস গো। তো আমরা বম্বে বিচ রিসোর্টের, এটা ফেজ অন এদিকেও কিন্তু এদেরই রিসোর্ট রয়েছে, নতুন হচ্ছে এটা একটা। যেমন তো আমাদের 108 নম্বর রুম। তো এখানে কিন্তু পরপর এই ফ্লোরে 5টা রুম রয়েছে। তো এই ফ্লোর থেকে তোমাদের সমুদ্রের একটা ভিউ দেখাচ্ছি। এই যে অসাধারণ ভিউ। আর এখানে সুইমিং পুল রয়েছে, সব নৌকাতে করে মাঝিরা মাছ ধরছে। তো এখানে একটা সুন্দর ব্যালকনি রয়েছে, আর উপরে কিন্তু টেন্টে কিন্তু একটু কস্টলি ওখানে থাকা। এই যে এখান থেকে পুরো তোমাদের ভিউটা দেখাচ্ছি। এখন আমরা একটু ছাদে উঠবো। তো এই যে ছাদ থেকে ভিউ। তো এখানে যে এরকম টেন্ট রয়েছে, এই যে সমুদ্রের ধারে যাচ্ছি। এই যে পার্সোনাল বিচ রয়েছে এই রিসোর্টে। তো রিসোর্ট থেকে তোমাদের একদম সমুদ্রের ভিউটা এখন দেখাবো। তো এই যে সমুদ্রের এক অসম্ভব সুন্দর ভিউ এখান থেকে দেখতে পাচ্ছ। তো এখন জোয়ার নেই, জোয়ারের সময় কিন্তু এই পর্যন্ত জল চলে আসে। এই যে এটা রেস্টুরেন্ট, তখন ঢুকবো। বুফে আইটেম সব কিছু নিয়ে নিয়েছি। প্লেট নিয়ে নিয়েছি, মানে যে সবজি বয়েল এগ, জ্যাম টোস্ট, বাটার টোস্ট, মিল্ক উইথ কর্নফ্লেক্স, আর এখানে জুস। তো এই হচ্ছে বুফের আইটেম। খাবারটি দারুণ, এটা নিয়ে কোনো ডাউট নাই। আমাদের এটা সেকেন্ড রাউন্ড চলছে। তো বুফে ব্রেকফাস্ট কমপ্লিট করে রেস্টুরেন্ট থেকে বেরোলাম। তো প্রচুর খাওয়া দাওয়া হলো।
তো আবার র্যান্ডামলি ঘুরতে বেরোবো আর একটু পরেই। ফেজ 1-এ ছিলাম, আর এটা হচ্ছে ফেজ 2। এটা রিসেন্ট কোভিডের পর কিন্তু এটা বানিয়েছে। তো ভিতরে ঢুকে দেখাবো রুমগুলো। রুমটা দেখতে পাচ্ছ, ফেজ 2 রুমগুলো কিন্তু আরও সুন্দর ফেজ 1-এর চেয়ে। ফেজ 1টা যেহেতু পুরনো, এটা নতুন। এখানকার ওয়াশরুম, গিজার, কোমোড সমস্ত সব কিছু রয়েছে। এখানে টিভি রয়েছে, একটা আলমারি রয়েছে। এখান থেকে সি বিচের একটা ভিউ পাওয়া আছে, তার সঙ্গে এখানকার একটা ভিউ। তো ফেজ 2টাও বেশ সুন্দর, এখান থেকে ভিউটা দেখাচ্ছে। আর এখানে একদম মানে নয়েজ নেই এই জায়গাটায়, এই জায়গাটা বাতাসের নয়েজ ছিল। ফাইনালি নামছি বিচে। তো এখন ভাটা, এখন জল একদম এইদিকে আছে, অনেক দূরে। আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর। আর দেখতে পাচ্ছ এইভাবে সমুদ্রতে জেলেরা এভাবে জাল নিয়ে যাচ্ছে মাছ ধরার জন্য। এগুলো কিন্তু একদম সন্ধ্যায় বা রাত্রে এরা ফিরে। তো ওদের সঙ্গে কথা বলে নেব। আর এখন বিচটা পুরো ফাঁকা, আমাদের রিসর্ট। তো বিচটা টোটালি পুরো ফাঁকা। দীঘাতে যেমন ক্রাউড থাকে, এখানে কিন্তু ক্রাউডটা নেই, এখানে টোটালি ফাঁকা। আর বিচটা দেখতে পাচ্ছ কি সুন্দর একটা ভিউ দিচ্ছে সকালবেলায়। এই জালে কি মাছ ওঠে? আমাদি মাছ উঠবে, বেলে মাছ উঠবে। বেলে মাছ না? দিয়ে আপনারা কখন আসবেন ফিরে? কাল সকালে। তো দেখতে পাচ্ছ এভাবে কিন্তু জাল নিয়ে যাওয়া হচ্ছে সমুদ্রতে। দেখতে পেলে এখানে জেলেদের জীবনযাপন দেখালাম। তারা কিন্তু প্রত্যেকদিন সকালবেলায় এভাবে জাল নিয়ে যে নৌকাতে করে তারা মাছ ধরতে যায়। বিভিন্ন রকম মাছ পায় তারা, এবং সেই মাছগুলো একদম সকালবেলায় আসে এবং সেগুলো বাজারে তারা বিক্রি করে। তো আজকে মন্দারমণিতে ডে 2। তো আরও আজকে ডেটা থাকবো। তো আজকে কোথায় কোথায় যাচ্ছি সেগুলো তোমাদেরকে দেখাবো ব্লগে। এই বিচে মানে বাইক রাইড একদম ওয়ান অফ দ্য বেস্ট। দীঘাতে যেমন ক্রাউড থাকে সেভাবে বাইক রাইড মানে হয় না ভালো, কিন্তু আমি মন্দারমণি বলে ওয়ান অফ দ্য বেস্ট বাইক রাইডের জন্য। কারণ এখানে আসলে মানে পুরো একদম বিচটা একদম পুরো ফাঁকা পাবে, দীঘার মতো কিন্তু ক্রাউড পাবে না। তো এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট মন্দারমণিতে আসার।
একটা জিনিস লক্ষ্য করে দেখছি, এরকম এই দেখো খোল, এটা ঝিনুকের না কিসের, তোমরা অবশ্যই কমেন্টে জানাও এটার এক্স্যাক্টলি নামটা কি। এভাবে সব পড়ে রয়েছে আর বালি চিক 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 করছে। এই যে এখানে একটা পড়ে আছে, এই যে তো মন্দারমণিতে আসার জন্য এটাই কিন্তু বেস্ট টাইম, যেটা মানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাস ওয়ান অফ দ্য বেস্ট টাইম মানে সি বিচে ঘোরার জন্য। ভিউটাও ভালো পাওয়া যায় এই টাইমে। তো এখন আমি রিসোর্টের দিকে যাচ্ছি, পিছনে রিসোর্ট, আর রিসোর্টের এটাই কিন্তু পার্সোনাল সি বিচ। তো এভাবে বিচে নিজের নামটা লিখলাম। কেমন আছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো এখন রিসোর্টের দিক চলে যাব। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ব্লগটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলকে যদি নতুন থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।